ভাই আপনি হয়তো টের পাননি কিন্তু আপনার ফেসবুক অ্যাড বাজেটের 60% গত বছরই অপচয় হয়েছে। সেটি কি আপনি জানেন? আমি জানি ভাই, আপনি আপনার ব্যবসার জন্য অনেক পরিশ্রম করছেন, ইনভেস্ট করছেন, কিন্তু ঠিকমতো রেজাল্ট পাচ্ছেন না। কিন্তু এই সমস্যাটি আগে না থাকার কারণ খুব ভালো সেল করেছেন, কিন্তু এখন কেন হচ্ছে সেটি কি ভেবে দেখেছেন একবার? এটা কিন্তু শুধু আপনার সমস্যা নয়, অনেকেই সমস্যায় পড়েছে, কারণ প্রপার ট্র্যাকিং সিস্টেমটি এনেবল করা নেই, যার কারণে ফেসবুক কিন্তু ঠিকমতো ডাটাই পাচ্ছে না। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনার অ্যাড ভালো, প্রোডাক্ট ভালো, অথচ সেল কম। কারণ ফেসবুক জানেই না কে আসছে আপনার প্রোডাক্ট দেখতে এবং সে এসে কি দেখলো, কত টাকার প্রোডাক্ট কেনার চিন্তা করলো। তখন কিন্তু আপনার অ্যাড সঠিক মানুষদের কাছে পৌঁছতেই পারবে না, যার কারণে বাজেট নষ্ট হবে, রেজাল্টও খারাপ আসবে। আচ্ছা ধরুন আপনি অফলাইনে সেল করতেছেন, তখন কিন্তু কাস্টমার আসলে আপনি তখনই বুঝতে পারেন তাকে দেখে, তার সাথে কথা বলে, যে সে আসলেই কি আপনার প্রোডাক্টটি কিনতে চাচ্ছে কিনা বা তার এবিলিটি আছে কিনা সেটা কেনার। কিন্তু আপনি অনলাইনে যখন সেল করতে আসবেন তখন আপনি অনেকটা অন্ধের মতো, কিছুই জানেন না, কিন্তু আপনার সেল প্রয়োজন। তার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের চোখে খুলে দিতে হবে, যাতে সে বুঝতে পারে কনজিউমার বিহেভিয়ার, সেই কনজিউমার আসলে চাচ্ছেটা কি, তার আদৌ আপনার প্রোডাক্টের প্রয়োজন আছে কিনা, সে কি আসলে এই প্রোডাক্ট খুঁজছে কিনা, এবং সে কখন কেন আপনার প্রোডাক্টটি দেখে কিনলো না, সেই বিষয়গুলো ফেসবুক তখনই ভালোভাবে মেজার করতে পারে যখন প্রপারলি সার্ভিসের ট্র্যাকিংটি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কাস্টম ডোমেইনে অ্যাড করার মাধ্যমে করা হয়ে থাকে। আচ্ছা, এখন আপনাদের মনে হতেই পারে সবই বুঝলাম ভাই, কিন্তু হঠাৎ করে কেন এটা এত ম্যান্ডেটরি হয়ে গেল? গুগল ঘোষণা করেছে যে 2024 সাল থেকে ক্রোম ব্রাউজারের তৃতীয় পক্ষের কুকি সাপোর্ট করবে না। ইতিমধ্যে প্রায় সব ব্রাউজারই এই পদক্ষেপ গ্রহণ করেছে, ফলে ইউজার বিহেভিয়ার ট্র্যাকিং এবং পার্সোনালাইজ বিজ্ঞাপনের জন্য নতুন একটি সমাধান দরকার, যা হলো সার্ভার সাইড ট্র্যাকিং। তো প্রথমত আমাদের জানতে হবে সার্ভার সাইড ট্র্যাকিং এবং জিএফওটা মূলত কি। সার্ভার সাইড ট্র্যাকিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ইউজার ডাটা সরাসরি সার্ভার থেকে সংগ্রহ করা হয়, কুকি ছাড়াই। জিএফওর গুগল অ্যানালিটিক্স 4 এই প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলেছে। তাই ডাটা ড্রিভেন অ্যাপ্রোচ ডিজিটাল মার্কেটিংয়ের মূল মন্ত্র হলো সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়া। উদাহরণস্বরূপ, যিনি এই মুহূর্তে মোবাইল কিনতে চান তাকে ল্যাপটপের বিজ্ঞাপন দেখানো শুধু অর্থের অপচয় নয়, এটি একটি অকার্যকর প্রচেষ্টা। তাই ডাটা ড্রিভেন মার্কেটিংয়ের মাধ্যমে ইউজার ডাটা সংগ্রহ, বিহেভিয়ার অ্যানালাইসিস এবং সেটার ব্যবহার করে পার্সোনালাইজ বিজ্ঞাপন প্রদান করা যায়। আর হ্যাঁ, জিডিপিআর এর রুলস অনুযায়ী থার্ড পার্টি যেমন জিএফওর, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস কেউ ইউজার ডাটা সংগ্রহ করতে পারবে না। ফলে কুকিলেস দুনিয়ায় ট্র্যাকিং এবং পার্সোনালাইজ বিজ্ঞাপনের জন্য সার্ভার সাইড ট্র্যাকিংয়ে একমাত্র সমাধান। তাই সবশেষে আমরা বলতেই পারি জিএফওর সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে ইউজার বিহেভিয়ার নির্ভুলভাবে ট্র্যাক করা যায় এবং পার্সোনালাইজড অ্যাডভার্টাইজিংকে আরও কার্যকর করা সম্ভব হয়ে থাকে, যার কারণে কুকিলেস যুগে সার্ভার সাইড ট্র্যাকিং হবে একটা নতুন দিগন্ত। তো এত কিছু শোনার পর কি মনে হচ্ছে, সার্ভার সাইড ট্র্যাকিং কি আমাদের সবার ওয়েবসাইটে করা উচিত? জি, অবশ্যই করা উচিত, কারণ এটি ছাড়া ই কমার্স বিজনেসে কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয়। আর আপনি যদি এই সার্ভার সাইড ট্র্যাকিং আপনার ওয়েবসাইটে করতে চান, সেই ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। তো বিস্তারিত জানতে এখনই আমাদের মেসেজ করতে পারেন। আর আপনার যদি এই সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে সন্দেহ হয়, তার জন্য আপনি একটু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, ভাই চ্যাটজিপিটি তুমিই বলো সার্ভার সাইড ট্র্যাকিংটা আমার ওয়েবসাইটে কিভাবে পারফেক্টলি করলে সেটা পারফেক্ট আমাকে একটা ডাটা দিবে। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।